কে কথা বলেন? আমি বলতে আমি প্রদীপ রয়। বলতেছিলাম ভাই, প্রদীপ। আচ্ছা সমস্যা নাই, বলেন। ভাই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি ভাই। পাঠাইছেন? আবার যদি একটু অ্যাকসেপ্ট লিংকটা দিয়ে দেন ভাইয়া, অ্যাকসেপ্ট করছি তো। চ্যাট বক্সে যদি আবার একটু লিংকটা দিয়েন। আচ্ছা, এক মিনিট। দেখেন তো, আচ্ছা HTTPS নাই, এই জন্য হচ্ছে লিঙ্ক আসে নাই, কপি করে বসে নেন। আচ্ছা যাই হোক, তো যেখানে ছিলাম আমরা, কই ছিলাম, মোটামুটি এইটা দেখলাম যে অনেকেই করছেন অনেকেই করেন নাই। আমার কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার। এতক্ষণ সবাই কথা বলছে যে আমি কথা বলা শুরু করছি, কাজ শুরু করছি, আর নাকি রেসপন্স করে না। আচ্ছা দেন ডক টাইপ এস্টিমেট আছে ওগুলো বাদ দেন। আমরা আছি তো। আসলে সেটা কেমনে বুঝবো? রেসপন্স করেন একটু মাঝে মাঝে, হ্যাঁ হু করেন কিছু একটা। আচ্ছা দেন হচ্ছে দেখেন আমি কি করছি, কন্টেইনার হিরো। কন্টেইনার হিরো মানে হচ্ছে, আমি হিরো মানে কোনটা নিছি বলেন? হিরো বা ব্যানার হচ্ছে এই যে ইমেজটা, এটা কন্টেইনার কেন নিছি? কারণ এখানে একটু স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিন না। আমি স্ক্রিন শেয়ারই দেই নাই, হায় রে। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, যদি দেখা যায় দেন এখানে দেখেন। আ- কে আসে এখন, কে আসে? জি স্যার। কে জয়েন হলো মাত্র? আচ্ছা যাই হোক, দেখা হোক, সমস্যা নেই। এটা দেখেন, ডিভ নিচে একদম কন্টেইনার বক্স। এই ডিভটা কই শেষ দেখেন তো, একদম লাস্ট পর্যন্ত। মানে হচ্ছে মোটামুটি কন্টেইনার বক্স বলতে বোঝানো হয়েছে এই যে ইমেজটা, প্লাস হচ্ছে এই যে তিনটা ডিভ আছে, এই তিনটা ডিভ সহ সব হচ্ছে আমাদের কন্টেইনার বক্স। নিয়ে নিছি, আমি নাম দিছি কন্টেইনার বক্স, ঠিক আছে? এটা সব কিছু কন্টেইন করতেছে। দেন হচ্ছে প্যারেন্ট, এই প্যারেন্ট ক্লাসটার মধ্যে হচ্ছে কি আমার তিনটা বক্স আছে। সো উপর থেকে যদি আসে একটা দেখেন, যেটা হচ্ছে ডিভ ক্লাস হচ্ছে কন্টেইনার হিরো। এই হিরোর মধ্যে হচ্ছে কি থাকবে, হিরো ওই যে এলিমেন্টটা আছে আমাদের, হিরো এলিমেন্ট বলতে হচ্ছে ইমেজটা, ঠিক আছে? ইমেজটা থাকবে আমাদের। তো হচ্ছে কি আমরা এই যে ডিভ নিছি, কন্টেইনার হিরো নিছি, দেন হচ্ছে এটা আরেকটা ডিভ নিছি হিরো, এটা ব্ল্যাঙ্ক ডিভ, ঠিক আছে? এখন যে আপনারা দেখলাম ইমেজ আচ্ছা নিছেন। হ্যাঁ বলেন। স্যার, হ্যালো। বলেন বলেন, শোনা যাচ্ছে, বলেন। স্যার কেমন আছেন আপনি? আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা? ক্লাস কেমন চলছে আপনার? হ্যাঁ ভালোই চলতেছে ভাই। ভালো চলছে না? আপনারা সবাই ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ। কেমন আছেন স্যার? ক্লাসে ভালোভাবে শিখতে পারতেছেন? জি স্যার। জি স্যার, অবশ্যই, কেন নয়? জি স্যার, জি স্যার। কারো জি কোনো আচ্ছা, আমরা যেখানে ছিলাম, এটা হচ্ছে দেখেন উপরে একটা আচ্ছা স্যার, আদাব স্যার। কি হলো। আচ্ছা দেখেন এটা অবস্থা। এটা হচ্ছে আমরা প্রথমে কি নিছি, একটা ডিভ নিছি, একটা কন্টেইনার হিরো, যেটা হচ্ছে কি আমাদের হিরো যে এলিমেন্টটা আছে বা ব্যানার যে ইমেজটা আছে সেটাকে কন্টেইন করবে। সো হচ্ছে একটা অর্থপূর্ণ নাম দিবেন বলছিলাম আগেই। সো হচ্ছে কন্টেইনার হিরো, যে কেউ দেখলেই বুঝবে যে এটা হিরোকে কন্টেইন করতেছে, ঠিক না? দেন হচ্ছে ডিভ ক্লাস নিলাম একটা হিরো, এটা ব্ল্যাঙ্ক ক্লাস। এখন ব্ল্যাঙ্ক ক্লাস আমি ইমেজ, আপনার ইমেজ নিয়ে নিয়েছেন অনেকে, আমি ইমেজ নেই নাই কেন? কারণ ইমেজ হচ্ছে আমার চ্যাপ্টা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? তো আমি কি করবো, এখানে একটা ডিভ নিয়ে ওইটার ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজ সেট করছি, যেটা হচ্ছে এইখানে দেখেন কন্টেইনার হিরো। এটা কি করছি, ম্যাক্স ওয়াইড 85% দিছি, দেন হচ্ছে মার্জিন অটো। কেন? এগুলো হচ্ছে এই যে সাইডে, দুই সাইডে সাদা জায়গা দেখা যাচ্ছে, এইটা প্লাস এটা, দুই সাইডে যে ব্ল্যাঙ্ক জায়গাটা, এই জায়গাটা নেয়ার জন্য আমি জাস্ট নিছি কি একটা ম্যাক্স ওয়াইড নিছি 85% প্লাস হচ্ছে মার্জিন অটো। এটা যদি না দেই, দেখেন এই মার্জিন অটোটা যদি না দেই, দেন কি অবস্থা আসে সেটা হচ্ছে এই যে এক সাইডে আসতেছে, আর এটা এক সাইডে ঠিক না? যাবে। তো এক সাইডে আমি তো নিব না, আমি নিব কই, মাঝখানে। তো হচ্ছে মার্জিন অটো দিলে মাঝখানে আসবে। আর মার্জিন টপ কেন দিচ্ছি, কারণ হচ্ছে এখান থেকে এই যে উপরে একটা জায়গা নিয়ে নিছি 30 পিক্সেলের মতো, ঠিক আছে? এটা হচ্ছে মার্জিন টপ। দেন কি আছে, বর্ডার দিছি একটা, আর প্যাডিং দিছি, এটা হচ্ছে জাস্ট স্টাইলিং। দেন হচ্ছে হিরো এলিমেন্ট যেটা ছিল, হিরোর মধ্যে কি হয়েছে, হোয়াইট নিছি 100%। 100% কার 100% আসলে? ওর প্যারেন্ট ডিভের 100%, ঠিক না? 100% নেওয়ার পরে এবার হচ্ছে কি হাইট নিচ্ছি 300 পিক্সেল, এটা নিজের মতো নিলেন আপনি, 500 নিলেন। এখন দেখা গেল যে 300 পিক্সেলে হচ্ছে আপনার ইমেজটা মোটামুটি ঠিক থাকে। বা হচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, তো হচ্ছে আপনি যার সাইজই নেন সমস্যা নেই, ইমেজ কখনো চ্যাপ্টা হবে না। 200 নেন, ও 200 অনুযায়ী সাইজ নিয়ে নেবে, ইমেজ কিন্তু চ্যাপ্টা হচ্ছে না, ঠিক না? এটা হচ্ছে সুবিধা। আপনি ডিভ নিয়ে ব্যাকগ্রাউন্ড নিলেন, যখন আপনারা করবেন ব্যানার বা হচ্ছে কোনো হিরো এলিমেন্ট নেবেন, তখন চেষ্টা করবেন সেটা ডিভ নিয়ে ব্যাকগ্রাউন্ড দিতে। ইমেজ ট্যাগ নিলে চ্যাপ্টা হয়ে যাবে, ঠিক আছে? যখন হাইট ওয়াইট দেবেন বা ছোট বড় ডিভাইস যাবে, ডিভাইস চেঞ্জ হবে, ওয়াইট চেঞ্জ হবে, সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডের অবস্থা বেহাল হয়ে যাবে, ঠিক আছে? সো ইমেজ নিয়ে না নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে ট্রাই করবো।
আচ্ছা, দেন হচ্ছে কি মোটামুটি গেল ব্যাকগ্রাউন্ড ইমেজের ইউআরএল ধরাই দিছি, ব্যানার জেপিজি, ব্যানার পিএনজি আর কি। ব্যাকগ্রাউন্ড রিপিট করব না, ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, আর ব্যাকগ্রাউন্ডের পজিশন আছে সেন্টার থেকে। দুইটা সেন্টার মানে হচ্ছে হরিজন্টালের সেন্টার, ভার্টিক্যালের সেন্টার। বুঝা গেল? ব্যানারটা শেষ, ঠিক না? ব্যানার নিয়ে আসার কাছে কারো সমস্যা নাই। দেন এখানে আসেন, এটা হচ্ছে H2, যে এই লেখাটা আছে, এই লেখাটার জন্য কন্টেইনার, ঠিক আছে? তো এই কন্টেইনার কি করছি আমরা, শুধুমাত্র একটা কন্টেইনার ট্যাগ নিছি, একটা H2 নিছি ভিতরে। এখন এই কন্টেইনার ট্যাগটার জন্য সিএসএস কই, এই কন্টেইনার ট্যাগটার জন্য সিএসএস হচ্ছে এখানে ম্যাক্স ওয়েট আবার 85%, মার্জিন আবার অটো, বর্ডার নিছি। কেন বর্ডার নিছি? বর্ডার নিছি হচ্ছে এই যে উপর নিচে বর্ডার আছে এটা, ঠিক না? বর্ডার নেওয়ার পরে দেন হচ্ছে কি এখানে প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল, কারণ হচ্ছে এখানে চারপাশ থেকে ও 10 পিক্সেল জায়গা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আর এটাকে হচ্ছে টেক্সট লাইন সেন্টার করে দিচ্ছে, যে এই যে কই গেল H2, এই যে H2 হচ্ছে টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে? তো সেই সেন্টারে চলে আসছে। এবার আমাদের মেইন সমস্যা যেখানে ছিল সেটা হচ্ছে এই যে কন্টেইনার বক্স, ঠিক আছে? তো কন্টেইনার বক্সে আসার জন্য আমাদের কি করতে হবে, এই যে কন্টেইনার বক্স নামে একটা নিয়েছি, যেটা হচ্ছে আমাদের এই যে কই গেল, এই টোটাল যে জিনিসটা আছে, এই টোটাল জিনিসটা আমাদের কন্টেইন করতেছে কে, এই কন্টেইনার বক্স, ঠিক আছে? এখন কন্টেইনার বক্সের মধ্যে আপনি ডিপ নেন, ডিপের মধ্যে ডিপ নেন, কোনো সমস্যা নাই। তো কন্টেইনার বক্সের মধ্যে একটা ক্লাস দিলাম প্যারেন্ট, ঠিক আছে? এই যে প্যারেন্ট ক্লাসটা এতটুকু আছে। প্যারেন্ট ক্লাসের চাইল্ড কারা হবে, চাইল্ড হবে এক একটা বক্স, এটা ডিপ বক্স, দেন এটা ডিপ বক্স, আর হচ্ছে এটা ডিপ বক্স, ঠিক আছে? তো তিনটা বক্স হচ্ছে চাইল্ড। এই তিনটা বক্স কোন তিনটা বক্স? এই তিনটা, ঠিক আছে? দিস ইজ হেডলাইন, দিস ইজ হেডলাইন, দিস ইজ হেডলাইন, এইটা। এই তিনটা বক্স যদি হয় তাহলে হচ্ছে এখানে আমার শুধুমাত্র প্রথম বানাবেন কি কন্টেন্টগুলো দিবেন, দেখেন ইমেজ দিছি BMW PNG, যেটা হচ্ছে, তারপর H3 দিছি, দিস ইজ হেডলাইন, দেন একটা HR দিছি। HR কেন দিছি? এই জাস্ট হরিজন্টাল লাইনটা আনার জন্য, এইটা, ঠিক আছে? HR দেওয়ার ফলে এবার হচ্ছে কি পরে আমরা একটা পি ট্যাগ নিয়েছি, এটা র্যান্ডম টেক্সট জেনারেট করে নিয়ে আসছি, 100টার মতো মনে হয় আছে এখানে, 100টা ওয়ার্ড। তো এটা যদি হয় এই ডিপ শেষ, প্রথম ডিপ, তো পরেরগুলো তো সব কপি, ঠিক না? এখন শুধুমাত্র আমরা একটা বক্স এটা দেখলেই হবে। তো একটা বক্স দেখার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই প্যারেন্ট ক্লাসটার জন্য প্রথমে কাজ করতে হবে। তো প্যারেন্ট ক্লাসটা কাজ করছি, দেখেন তো প্যারেন্ট কই গেল, এই যে প্যারেন্ট ক্লাসটা এখানে, যেটা হচ্ছে ডিসপ্লে ব্লক করা আছে, কন্টেন্ট আছে নাল করা, এবং ক্লিয়ার বোথ, ঠিক আছে? এটা করার পরে হচ্ছে কি আমার এটুকু কাজ ছিল। আমরা যখনই কোনো ফ্লোট নিয়ে কাজ করবো তখন আর কিছু বোঝার দরকার নাই, কিছু জানা দরকার নাই, জাস্ট এই তিনটা লাইন জাস্ট প্যারেন্ট ক্লাসে অ্যাড করে দেবেন। আপনি যেগুলো ফ্লোট করেছেন ওইটার প্যারেন্ট ক্লাসে এই তিনটা লাইন অ্যাড করে দেবেন, ঠিক আছে? দেন বক্সে আসেন, বক্স আসছে, দেন হচ্ছে বক্সের প্যাডিং দিছি 15 পিক্সেল। কারণ কি, কারণ হচ্ছে একটু জায়গা নিয়ে নিয়েছি সাইড থেকে, এই যে দেখেন একটু দুই সাইডে জায়গা আছে না, সিলেক্ট করার পরে এই যে দুই সাইডে একটু সাদা সাদা জায়গা আছে। সো এই জায়গাটা নিচ্ছি কেন, কারণ হচ্ছে নইলে দেখেন কি অবস্থা হবে, যদি প্যাডিংটা উঠাই দেই, দেখেন একদম গায়ে গায়ে লাগানো আছে, দেখতে ভালো লাগতেছে না, ঠিক না? মনে হইতেছে না যে এখানে লাইন শেষ, দেন এখানে আবার লাইন ছিল, মাঝখানে দাগটা দিয়ে আসলে কিছু বোঝা যাচ্ছে না। সো দাগটা দিতে দিতে বোঝা যাচ্ছে না, আমরা কি করবো 15 পিক্সেল একটা প্যাডিং নিয়ে নিয়েছি। এটা আপনার ইচ্ছা, আপনি কতটুকু প্যাডিং নেবেন, 15 নেবেন না 25 নেবেন। তো আমার মনে হচ্ছে 15ই ভালো লাগতেছে, একটু হালকা ফাঁকা আছে, সো দেখতে সুন্দর লাগছে, বই বই ভাব আসে, ঠিক আছে? দেন হচ্ছে কি এখানে আসেন, দেন হচ্ছে টেক্সট লাইন সেন্টার, তাহলে সেন্টারে থাকবে টেক্সট। ওয়াইড নিয়েছি 33.33%, কেন, কারণ হচ্ছে টোটাল প্যারেন্টার ওয়াইড ছিল কত, 100%, ঠিক আছে? তো 100%-এর 33% এটা, 33% এটা, 33% এটা, তিনটা মোটামুটি 99.99% হচ্ছে এই যে জার্ম মারে না বিভিন্ন ধরনের, 99.99% জার্ম ক্লিয়ার হয়ে যায়, জীবাণু মরে যায়, সেরকম অবস্থা। মানে ওই 0.01% হচ্ছে আমরা ইউজ করতে পারতেছি না, বাদ ওইটা। দেন হচ্ছে বর্ডার নেন, 1 পিক্সেলের একটা সলিড বর্ডার, সেই বর্ডারটা কই কাজ করতেছে আসলে, এই যে এই বর্ডারটা, ঠিক না? এই জায়গায় এখন এই বর্ডারটা কেন মোটা বলেন তো, মাঝখানে দুইটা বর্ডার মোটা কেন? এইটা একটু পাতলা, এটা একটু মোটা, কারণ এটা 1 পিক্সেল, এটা 2 পিক্সেল। 2 পিক্সেল কেমন হলো বলেন তো? এটা দুইটা বর্ডার এক জায়গায় হইছে। এই তো, তাহলে হচ্ছে একটা লেফট একটা রাইট, একটা লেফট একটা রাইট, ঠিক আছে? তো এটা লেফট আর এটা রাইট যদি একসাথে হয় দেন সেটা হচ্ছে 2 পিক্সেল হয়ে যাচ্ছে। আবার এখানেও এখানে দুইটা এক মিলে 2 হচ্ছে, গেল এটা। দেন হচ্ছে আসেন ফ্লোট লেফট, ফ্লোট লেফট যদি না দেই, ফ্লোট লেফটের কাহিনী তো দেখছি আমরা এতদিন, ঠিক না? এই যে গেছে, দেখেন সব এক লাইনে চলে আসছে। আপনি 33 দেন না মনে করেন খালি 3% দেন, কোনো ওর কিছু মাথা ব্যথা নাই, ওর কিছু যায় আসে না। আপনি যখনই ফ্লোট না দিবেন তখন এমনি আসবে, ঠিক আছে? তো ফ্লোট দেন, আসছে তিনটা পাশাপাশি। দেন হচ্ছে ডিসপ্লে ব্লক। এবার হচ্ছে আমরা একটা জিনিস দেখছি যে ফ্লোট দিলে ডিসপ্লে না দিলেও সমস্যা হয় না। তো হচ্ছে ডিসপ্লে দিলেন না দিলে সমস্যা নেই, কারণ ফ্লোট যখনই আমরা ইউজ করবো ও অটোমেটিক্যালি ডিসপ্লে ব্লক নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, যদি নেয় এবার হচ্ছে কি আমি এখানে আরেকটা জিনিস আছে, দেখেন এই যে টেক্সটগুলো যদি এখানে অন্যরকম অবস্থা ছিল, যে উপরের লাইন বেশি ছিল তারপর কম ছিল, তো এরকম যে এই যে আগাগোড়া সমান, এই লাইন এখানে, এই লাইন এখানে, এরকম আসতেছে না, একদম সব এক লাইনে আসতেছে না, এটা তো জাস্টিফাই, এটা তো জানি, ঠিক না? তো বক্সের মধ্যে যে পি আছে, দেখেন এখানে বক্স, এই যে বক্স এলিমেন্ট, বক্স ক্লাস, সেটার মধ্যে একটা পি আছে না, পি এলিমেন্ট আছে না? সো পি এলিমেন্ট থাকলে আমি কি করবো, বক্সের মধ্যে যে পি আছে সেই পি কে আমি জাস্টিফাই করবো। সো কি করছিলাম কালকে মাল্টিপল সেলটা দেখছিলাম, বক্স
পি, মানে হচ্ছে বক্সের মধ্যে যে পি আছে সেই পি কে টেক্সট এলাইন জাস্টিফাই করো, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, জি স্যার। দেন এখানে আসেন, আর কই আছে মোটামুটি বক্সটা শেষ আমাদের, ঠিক না? বক্স দেখা হলো, এবার আসেন ফুটারে। তো ফুটার আমি ফুটার টুটার না নিয়ে আমি জাস্ট একটা ডিভ নিছি। কি ব্যাপার, কে জয়েন হয় এখন? আচ্ছা, দেখেন আমরা কি করছি, ফুটারের মধ্যে না নিয়ে আমরা জাস্ট একটা কন্টেইনার ট্যাগ নিছি, কারণ কন্টেইনারের কোড আমাদের করা আছে, কন্টেইনারের জন্য সিএসএস আমাদের করা আছে আগে, ঠিক না? কই ছিল? এই যে কন্টেইনারের ট্যাগ আমাদের এখানে করা আছে। তো আমরা যদি এখানে এইটা রিইউজ করতেছি বারবার আমরা না করে, যদি এটা নতুন ক্লাস নিতাম তাহলে আমরা রিইউজ করতে পারতাম না, এটা সেম জিনিস আবার লিখতে হতো। সো আমরা কি করছি, রিইউজ করে নিছি। রিইউজ করার ফলে এখানে আরেকটা কি জিনিস আছে দেখেন, ক্লাস py2, মানে প্যাডিং ওয়াই অক্ষে আমরা 2 নিচ্ছি, এটা নিজেদের মতো নাম নিয়ে নিচ্ছি py2, মানে প্যাডিং নিব ওয়াই অক্ষে মানে উপরে নিচে, ঠিক আছে? ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ তো বুঝেন সেটা, যে ওয়াই অক্ষে বা উপরে নিচে আমরা 2 পিক্সেল বা সামথিং এরকম কিছু একটা কি বলে এটা প্যাডিং নিব। সেই প্যাডিংটা কই, এই যে 2 না, আসলে আমরা দিচ্ছি 15 পিক্সেল, জাস্ট নাম দিচ্ছি py2। সো হচ্ছে প্যাডিং টপ 15 পিক্সেল বা প্যাডিং বটম যেটা আছে বা প্যাডিং ওয়াই যেটা আছে সেটা দিবেন, সমস্যা নাই। আমরা প্যাডিং টপ লাগতেছে, প্যাডিং টপ দিয়ে দিছি। এবার প্যাডিং টপ মানে হচ্ছে এই যে এখানে হয়ে গেল, এই ফুটারের মধ্যে একটু জায়গা নিয়ে নিছে, বাড়ায় দেন। আচ্ছা যাই হোক, ঠিক আছে? তাহলে হচ্ছে প্যাডিং টপের মানে হচ্ছে প্যাডিং টপ হচ্ছে উপরে নিচে জায়গা নেবে, বা প্যাডিং টপ মানে শুধুমাত্র উপরে একটা এক্সট্রা স্পেস নেবে, ঠিক আছে? তো PYH2 যেটা আছে মার্জিন 0 করে দিছি। ইম্পর্টেন্ট কথাটা আমরা আগে দেখি নাই, দেখছি ইম্পর্টেন্ট? না স্যার। আচ্ছা, ইম্পর্টেন্ট কথাটা আমরা আগে দেখি না, কারণ দেখেন একটা জিনিস, PY2 কেমনে দেখাবো। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনার নিজের যে সিএসএস আছে, মনে করেন সেটা ওভাররাইট করতে পারতেছে না, সেটাকে ওভাররাইট করার মতো, বা এটা হচ্ছে আপনি ইম্পর্টেন্ট করে রেখে দিয়েছেন যে এটা ওভাররাইট হবে না, এরকম। মনে করেন এখানে আমি যদি ইন্ডেক্স নেই একটা টেস্ট করার জন্য, index.html, আচ্ছা index.html আছে, index1.html নেন এটা। আচ্ছা, তাহলে আরেকটা কি করবো আমরা, index1.css। আচ্ছা, ওইটা আগেরটা কি বোঝা গেল মোটামুটি? আমাদের মেইন সমস্যা ছিল বক্স নিয়ে, ফুটার টুটার নিয়ে তো সমস্যা নেই, এই বক্সগুলো পাশাপাশি কীভাবে আনবো, ঠিক না? বাকিটা আমি ফাইল দিয়ে দেবো, সমস্যা নেই, তখন দেখতে পাবেন। index.html শেষ এখানে। তো আমরা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসটা একটু দেখে আসি। এটা হচ্ছে আমরা দেখেন এখানে একটা h1 ট্যাগ নিলাম মনে করেন, যেটা হচ্ছে টেস্টিং হেডার দিলাম মনে করেন, রান করেন। আচ্ছা, এরকম কিছু একটা আসছে, ঠিক না? এখন যদি আসে এটা লিঙ্ক করেন, এটার ফাইলটা লিঙ্ক, দেন হচ্ছে কি যেন ছিল, index1.css। এবার index1.css এখানে একটা কাজ করেন, আমরা যখন সিএসএস এর অর্ডারিং দেখছিলাম যে কোনটা আগে কাজ করবে কোনটা পরে কাজ করবে, প্রথমে কোনটা ছিল, ইনলাইন, ইন্টারনাল নাকি এক্সটার্নাল? স্যার ইনলাইনটা আগে কাজ করবে। ইনলাইন আগে কাজ করবে, তাহলে আমরা একটা কাজ করি, এখানটা স্টাইল দিয়ে দিই, স্টাইল কালার মনে করেন রেড, ঠিক আছে? আর এইখানে যদি আমি সেম কাজটা করি, এখানে এক্সটার্নালটাও ইন্টারনালটাও লিখে দাঁড়ান নিচে এসে, স্টাইল, দেন স্টাইলটা শেষ করেন h1, কি দিলাম এটা, কালার মনে করেন গ্রিন, ঠিক আছে? নাকি মনে করেন এটা দিলাম গ্রিন, আর সেম কোডটা আমরা এখান থেকে আসতে নিয়ে যাই, দাঁড়ান এখান থেকে নিয়ে আমরা এক্সটার্নাল সিএসএস এ 3000 এটা কালার দিলাম ব্লু, মানে একই h1 এ আমরা 3টা কালার দিছি, ঠিক না? তো এবার হচ্ছে কোনটা কাজ করে বলেন তো, মেইনলি বাই ডিফল্ট কোনটা কাজ করার কথা? ইনলাইনটা কাজ করার কথা। ইনলাইনটা কাজ করার কথা। সো আমরা দেখি কি আসছে, রেড আসছে, তার মানে ইনলাইনটা কাজ করতেছে। এখন আমি চাচ্ছি যে ইনলাইনটা কাজ করাবো না, আমি কাজ করাবো এইটা, ঠিক আছে? তাহলে এটা যদি আমি এখানে কি দেবো, ইম্পর্টেন্ট লিখে দেন, স্পেস দিয়ে জাস্ট এক্সক্লামেশন মার্ক, দেন ইম্পর্টেন্ট, দেন আসেন এখানে কি কালার হয়েছে, গ্রিন হয়েছে। জি স্যার। আচ্ছা, গ্রিন যদি হয় জি দেন স্যার। আসেন এখানে, আমি এইখানে যদি ইম্পর্টেন্ট না দেন দেন এখানে দেন ইম্পর্টেন্ট। এখন কোনটা কাজ করবে বলুন তো, দুইটা ইম্পর্টেন্ট যদি থাকে, এটা ইম্পর্টেন্ট আছে এটা ইম্পর্টেন্ট আছে, দুইটার মধ্যে যদি দুইটা ইম্পর্টেন্ট থাকে কোনটা কাজ করবে? তাহলে স্যার ইনলাইনটাই কাজ করবে। ইনলাইন না ইন্টারনাল? স্যার ইনলাইন। এটা ইন্টারনাল। দেখেন অবস্থা, তো ইন্টারনাল, ইনলাইন হচ্ছে সেম লাইনে, এইটা ইনলাইন, এইটা
এটা হচ্ছে ইন্টারনাল আর এইটা হচ্ছে এক্সটার্নাল, এটা বুঝেন আগে। সো দেখেন দুইটাই যেহেতু ইম্পর্টেন্ট আছে, তার মানে এদের দুইজনেরই অর্ডারিং সেম, ঠিক না? মানে এদের কোনো প্রায়োরিটিস বলতে কিছু নাই। তো প্রায়োরিটি মানে দুইটার জন্য সেম দেওয়া আছে। সো এখন বাই ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে ইনলাইনে বা ইনলাইনে সবচেয়ে বেশি ছিল, ঠিক না? তো ইনলাইন আমি ভাবছিলাম ভাইয়া যে ইনলাইন আর ইন্টারনালের কথা বলতেছেন। না 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 না। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে কি আমরা দুইটার জন্য ইম্পর্টেন্ট রেখে আসছি, এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, ঠিক না? তো দুইটাই মোটামুটি এখন এইটার থেকে বেশি ইম্পর্টেন্ট, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, তো এটা লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে কারণ এর ইম্পর্টেন্ট দেয়া নাই। সো এই দুইটার মধ্যে এখন দুইটা মোটামুটি অর্ডারিং সেম লেভেলে আছে। এখন কথা হচ্ছে বাই ডিফল্ট অর্ডার কার আগে ছিল? ইন্টারনালে। সো এই জন্য ইন্টারনাল আছে। যখন আমি এখান থেকে ইম্পর্টেন্টটা উঠাই দেবো, মনে করেন এখানে ইম্পর্টেন্ট নাই, তখন হচ্ছে এইটা কাজ করবে, মানে টেক্সটটা ব্লু হবে, ঠিক আছে? তো টেক্সট ব্লু হচ্ছে, এই হচ্ছে ইম্পর্টেন্ট ট্যাগের কাজ। মানে ট্যাগ তো না, এটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি বা অ্যাট্রিবিউট, ঠিক আছে? মানে আপনি বইলা দিলেন নাকি যে এই ইম্পর্টেন্ট কোনটা হবে, তো 3টা 4টা 5টা এভাবে হবে, বা ওভাররাইড যখন করবেন তখন হচ্ছে এটা থাকবে, ঠিক আছে? এটা বুটস্ট্র্যাপের সময় অনেক সময় কাজে লাগবে, কারণ বুটস্ট্র্যাপে অনেক ক্লাস দেখবেন আসতেছে না, কাজ করতেছে না, তখন ওইটা হচ্ছে আপনি যখন পার্সোনাল সিরিয়াস করবেন তখন ইম্পর্টেন্টটা লাগবে। বোঝা গেল? মোটামুটি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। যদি বোঝা যায় তাহলে আজকে হচ্ছে জি স্যার, মোটামুটি একটাই তো বিষয় এখানে হ্যাঁ স্যার, বিষয়তে একটা ইম্পর্টেন্ট শুধু বুঝাইলেন না। হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি বুঝালো। আচ্ছা, তাহলে কালকে হচ্ছে আমরা ওইটাই মেনু স্যার। বার বানাইছিলাম, মেনু বার, ঠিক না? দেখছিলেন ক্লাসে ছিলেন নাকি কে মেনু? আচ্ছা, দেন হচ্ছে মেনু নিয়ে আজকে অ্যাসাইনমেন্ট দিব না, সমস্যা নাই, এটা প্র্যাকটিস করেন, কালকে ভিডিও দেখে নিয়েন লাগলে। আচ্ছা, দেন হচ্ছে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে সিএসএস এর কিছু অ্যানিমেশন আছে, একটু নিজে নিজে অ্যানিমেশন করতে পারি, অথবা কিছু ট্রান্সফর্ম আছে, আমরা চাইলে হচ্ছে কোনো একটা ডিএফ কে ঘুরাই ফেলতে পারি, সেটাকে রোটেট করাইতে পারি, ঠিক আছে? তো ওই জিনিসগুলো একটু দেখি আজকে। মোটামুটি সিএসএস এর আমরা শেষ পর্যায়ে চলে আসছি, যেটা হচ্ছে সিএসএস প্রপার্টিজ, বা কিছু একটা নাম দিলাম মনে করেন যা ইচ্ছা, হ্যাঁ ইজি বিজি কিছু একটা নাম দিলাম আর কি। তো হচ্ছে এটার সাথে রিলেটেড নাম দেন সিএসএস, সিএসএস প্রপার্টিজ সিআইএস ডট সিএসএস, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমরা একটা এমএট নিয়ে আসি, কই গেল, এটার স্টাইল ট্যাগ লিংক করেন, স্টাইল দেন হচ্ছে সিএসএস প্রপার্টি সিএসএস। আচ্ছা, মোটামুটি লিংক করা হয়ে গেছে। এবার হচ্ছে কি আমরা একটা ডিভ নেন, আচ্ছা একটা ডিভ নিব, যেটা হচ্ছে কি নিব, একটা বক্স নিব মনে করেন, খালি একটা বক্স আর কিছু না। তো বক্সটা কি করবো আমরা, এখানে নিয়ে আসেন, দেন বক্স একটা হাইট দেন 100 পিক্সেল, ওয়াইড দেন একটা 100 পিক্সেল, দেন ব্যাকগ্রাউন্ড কালার দেন একটা, কি দেবে বলেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড, ঠিক আছে? সেটা রান করি এবার। মোটামুটি একটা বক্স আসছে, এখন বক্সটাকে মাঝখানে নিয়েছি, দাঁড়ান একটা কাজ করি, বক্সের মার্জিনটা অটো করে দিই, মার্জিন টপ বটমে থাকবে মনে করেন 50 পিক্সেল, লাইট টেপটা অটো, ঠিক আছে? তো মোটামুটি মাঝখানে আসছে, মাঝখানে বলতে এখানে থাকবে, এখানে দেখা যাচ্ছে মোটামুটি ক্লিয়ার, ঠিক না? এখানে জুম করে নিলাম আরো, দেখার পরে এখন এইখানে কিছু জিনিসপত্র আছে, যেটা হচ্ছে সিএসএস এর ক্ষেত্রে যদি হিসাব করি, আমরা টেক্সট ফাইল নেই একটা, transform.txt, আচ্ছা, তো আমরা এখন দেখবো ট্রান্সফর্ম, ঠিক না? সিএসএস ট্রান্সফর্ম, যে ট্রান্সফর্মের মধ্যে কয়েকটা পার্ট আছে, একটা হচ্ছে ট্রান্সলেট পার্ট, বলতে এগুলো হচ্ছে কি জিনিস আস্তে আস্তে দেখবো। ট্রান্সলেটের কাজ হচ্ছে আপনার যে বক্সটা আছে সেই বক্সটা সরাই নিয়ে যায়, একটা জায়গা থেকে অন্য জায়গায় সরাই নিয়ে যাবে, সেটা যে কোনো দিকে হইতে পারে, ডান দিকে, বাম দিকে, উপরের দিকে, নিচের দিকে, ঠিক না? তো এটা দেখবো। দেন হচ্ছে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রোটেটের কাজ আছে, বলতে হবে না রোটেট আসলে কাজ কি, বলেন তো? ঘুরাই দেয়। আচ্ছা, দেন হচ্ছে স্কেল, ক্লকওয়াইজ অথবা অ্যান্টিক্লকওয়াইজ। হ্যাঁ এই তো স্কেল হচ্ছে স্কেল ছোট বড় করবে। সাইজ বড় করা, সাইজ বড় আচ্ছা, করা, জুম করা, হ্যাঁ। 4 নম্বরে হচ্ছে স্কেলের মধ্যে আরো কিছু পার্ট আছে, যেটা স্কেল এক্স, ঠিক আছে? মানে এক্স অক্ষ বরাবর জুম করো, এক্স অক্ষ বরাবর ঘুরাবে। আচ্ছা, স্কেল দেন হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ঘুরাবে না, বড় করবে, বড় ছোট করবে আর কি। দেন 6 নম্বরে আছে স্কিউ মানে হচ্ছে ধরেন এই যে আমরা একটা যদি করি, পেন্সিল যে রাবার আছে না, ইরেজার যদি ধরে একদিকে টান দেই বা হচ্ছে একদিকে চাপ দেয়, তাহলে চ্যাপটা হয়ে কি অবস্থা হয়, ওরকম অবস্থা হবে, দেখবো সবই আমরা আস্তে আস্তে। স্কিউ আছে, দেন হচ্ছে স্কিউ এর মধ্যে আরো, স্কিউর মধ্যে আরো কিছু আছে, যেটা হচ্ছে স্কিউ এক্স অক্ষ বরাবর চ্যাপটা হবে, আর এসে স্কিউ ওয়াই, ঠিক আছে? আপাতত এই জিনিসগুলো আমরা দেখি, তারপরে আরো যেগুলো আছে 3D মিডিডি আছে অনেক কিছু, সেগুলো আমরা পরে দেখবো। সো এটা যদি হয় ট্রান্সলেট, প্রথমে আমরা কয়টা পাইছি, ট্রান্সলেট, ঠিক না? সো এটা লিখতে হবে কি বক্সের মধ্যে, আচ্ছা একটা কাজ করি,
ট্রান্সফর্মের জন্য এই বক্সটাই আবার আবার লিখি, সমস্যা নেই, ঠিক না? কারণ আলাদা করি যে বক্সের প্রপার্টিজ আছে এখানে, দেন বক্সের জন্য এখানে আমরা ট্রান্সফর্ম করব। তো এটা যেহেতু ট্রান্সফর্ম করতেছি, প্রথমে লিখতে হবে ট্রান্সফর্ম, ঠিক আছে? ট্রান্সফর্মের মধ্যে এই দেখেন সব সাজেস্ট করতেছে আপনাকে এখানে করছে। তো প্রথমে আমরা দেখছিলাম কি ট্রান্সলেট, এই ট্রান্সলেট। এবার হচ্ছে ট্রান্সলেটের মধ্যে আপনি দুইটা ভ্যালু দিতে পারবেন, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। এখন মনে করেন এক্স অক্ষ বরাবর 120 পিক্সেল আর ওয়াই অক্ষ বরাবর মনে করেন হচ্ছে 300 পিক্সেল যাবে, ঠিক আছে? তো এটা যদি আমি দেই, রান করি, কই যাবে দেখি, কই গেছে দেখেন ওই নিচে, ঠিক না? বেশি হয়ে গেছে 300 পিক্সেল। আমরা এখানে কি করব, 100 পিক্সেলে রাখি। তো মোটামুটি এইখানটায় ছিল না আমাদের ডিপটা। একটা কাজ করি এটা বোঝানোর জন্য, কই ছিল এখানে আরেকটা ডিপ নিয়ে আসি, দেন পজিশন দিয়ে এটার উপর একটা রেখে দিই, ঠিক না? এটা হচ্ছে বেস, মনে করেন বেস মানে হচ্ছে যেখানেও ছিল, তো বেসে হচ্ছে সেম জিনিস থাকবে। বেসে যদি নিচে, তো বেসটা নিচে রাখি, দেন বেসের ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন দিলাম গ্রিন, ঠিক আছে? পজিশন দিলাম মনে করেন অ্যাবসলিউট, মানে রিলেটিভ আর কি, আর এটার পজিশন অ্যাবসলিউট। কিছু হয়েছে, উপরে নিচে কি আসছে? আসে নাই, কই গেল চলে। এখন এটার উপরে নিচে নেবে কেমনে বলেন তো? মার্জিন কত? 50 পিক্সেল অটো মার্জিন। এটা হবে তাহলে টপ কত? 50 পিক্সেল। দেখি কই যায়। ট্রান্সফারটা পরে আসছি, দাঁড়ান 1 মিনিট, একটার বাটা নিয়ে নেই। বক্স তো টপ হচ্ছে, এইবার আবার থাকবে টপে 0 আর কি, একবারে রাইট বা লেফট কিছুটা দেন, 50% উপরে নিয়ে আসছি। আচ্ছা পার্সেন্টেজ হইতেছে না, কত দিব? 300 px, এটা সে নিয়ে আসছি উপরে, ঠিক না? জাস্ট আগে শোনা, এটা পজিশন দিয়ে, এটা তো কালকে দেখছি আমরা, যাও একবার বলতেছি, সমস্যা নাই। বক্সটা কপি করে নিয়ে আসেন, দেন এখানে এসে বক্স কই, এই যে জাস্ট বসে দেন। এবার দেখেন হাইট আছে, ওয়াইড আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, মার্জিন অটো এটা দিছি, দেন হচ্ছে পজিশন অ্যাবসলিউট করে। এখানে মার্জিন অটোর কাজ করতেছে না, মার্জিন অটো না দিলেও সমস্যা নাই। দেন টপ আছে 0 পিক্সেল আর লেফট আছে 349 পিক্সেল। জাস্ট এটা হচ্ছে এইটার উপরে নিয়ে আসার জন্য, উপরে নিচে একটা ডিপ আছে, সেই ডিপটা নিয়ে আসার জন্য। তো কি ব্যাপার, সাউন্ড করে দিয়ে কি করতেছে, সাউন্ড দরজা মরজা ভাঙিয়ে ফেলতেছে। আচ্ছা যাই হোক, এটা তো বোঝা গেল, উপরে নিচে নিয়ে আসছি, এখানে কিছু করি নাই। সো এখন কাজ করবো কি, আমরা এইখানে বক্সটার শুধুমাত্র ট্রান্সফর্ম দিব। ট্রান্সফর্ম যদি দেই, দেন এখানে কি অবস্থা হয়, এটা কি উপরে আসে না সরে আসছে? সরে আসছে। আচ্ছা এবার যদি সরে আসে, তাহলে দুইটা ভ্যালুর জন্য দেখেন কোন দিকে সরছে আসলে, এক্স অক্ষ বরাবর এদিকে সরছে, ওয়াই অক্ষ বরাবর সরছে, ঠিক না? এখন যদি আপনি একটা দেন, যে কোনো একটা দেখেন, দেখেন কোনটা সরে কোন দিকে, এক্স অক্ষ বরাবর সরতেছে, ঠিক না? তো ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর সরছে, আমি যদি এখানে ওয়াই দিয়ে দিই, তাহলে ওয়াই অক্ষ বরাবর সরবে, এই যে নিচে আসছে, ঠিক না? তো এসে ট্রান্সলেট এক্স ওয়াই, দেন হচ্ছে দুইটা ভ্যালু একসাথে দিতে পারবেন, এটা ছিল ট্রান্সলেট, ঠিক আছে? ট্রান্সলেট মানে সরাই নিয়ে যাওয়া। দেন হচ্ছে ট্রান্সফর্মের পরে ছিল কি রোটেট। এবার রোটেট দিবেন আমরা ডিগ্রি হিসাবে, মনে করেন 45 ডিগ্রি, তাহলে ডিএজি 45 ডিগ্রি যদি দেন, দেন হচ্ছে দেখেন মোটামুটি ঘুরে গেছে না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারার মতো দেখা যাচ্ছে, নিচেটা দেখা যাচ্ছে, এটা ঘুরে গেছে। তো আপনি যদি চান আরও ঘুরাবেন, সমস্যা নাই, এটা ঘুরান 85 ডিগ্রি ঘুরাবেন, মনে করেন তো 85 ডিগ্রি এইভাবে ঘুরলো। দেন হচ্ছে 65 ডিগ্রি ঘুরাবেন, এটা যেই ডিগ্রি দিবেন আপনি ওই ডিগ্রিতে ঘুরবে। এটা কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে আপনার 90 ডিগ্রি বা 180 ডিগ্রি দিতে হবে, যা যা দিবেন 1 ডিগ্রি দিবেন 1 ডিগ্রি ঘুরবে, যদি বোঝা যাবেন 1 ডিগ্রি করলে। একটু ঘুরছে, জুম করলে দেখা যেতে পারে, বাস সরে গেছে অ্যাবসলিউটের জন্য, ঠিক আছে? ওই একটু সাইড দিয়ে সবুজ দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ডিগ্রি রোটেট ছিল। দেন রোটেট হচ্ছে আরও কি কি ছিল, রোটেটের পরে কি ছিল মনে আছে, স্কেল ছিল, ঠিক না? এবার স্কেল হচ্ছে আপনি আপনার ডিফল্ট স্কেল হচ্ছে 1, আপনি যদি 1 দেন তাহলে হচ্ছে ডিফল্ট সাইজটি থাকে, বড় ছোটো কিছু হবে না। এবার 1-এর থেকে কমাবেন, সাইজ ছোট হবে, 0. মনে করেন 5 দিলাম, তাহলে অর্ধেক সাইজ হয়ে যাবে, এই যে অর্ধেক হয়ে গেছে। আর যদি বড় দেন, 1-এর থেকে বড় দেন, তাহলে হচ্ছে ওর ডিফল্ট সাইজ থেকে বড় হবে, 1.5 দিলাম, দেন হচ্ছে হয়ে গেল কোড, বড় হয়ে গেছে। বড় হচ্ছে মানে ওই নিচে যে সবুজটা আছে সেটার থেকে অনেক বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে? এটা ছিল স্কেল। দেন স্কেলের পরে আসছিল কি স্কিউ। স্কিউ কত, 20 পিক্সেল দিলাম মনে করেন।
এবার হচ্ছে পিক্সেল না, সামনে ডিগ্রি কাজ করে এটা। দেখেন অবস্থা কি হয়েছে, বলছিলাম না এই যে রাবার ছিল যদি আমরা চাপ মারি এরকম একটা অবস্থা হয় না, ইরেজার যে ছিল পেন্সিলের যে ইরেজার চাপ মারলে এরকম একটা অবস্থা হয় না, বা বই খাতা ধাক্কা মারলে। তো আপনি যদি চান আরও চেঞ্জ করবেন 20 ডিগ্রি না, এটা মনে করেন 45 ডিগ্রি হবে বা 54 এভাবে 45 ডিগ্রি দেন, দেখেন কি অবস্থা হচ্ছে। মানে ওর কিন্তু বেস এই যে নিচের অংশটা আর উপরের অংশটা মোটামুটি অ্যালাইনমেন্ট ঠিকই আছে, ঠিক না, একই সেম লাইনে আছে। জাস্ট হচ্ছে মনে হচ্ছে যে সেম অ্যালাইনমেন্টে রাখা বা সেম জায়গায় রাখা কেউ ধরে চাপ মারছে, ঠিক না, এরকম বোঝা যাচ্ছে না। এখন যদি আমি চাই মনে করেন এই ট্রান্সফর্ম এটা তো বক্সে, তাই হচ্ছে আমরা কি করবো, বেসে গিয়ে হচ্ছে ট্রান্সফর্ম, এটা হুদাই করতেছি আর কিছু না, স্কিউ -45 ডিগ্রি, মানে মাইনাসও দেওয়া যায় আর কি, ঠিক আছে। মাইনাস দিলাম, দেন হচ্ছে দেখেন কি হয়, এইটা বানানোর জন্য সুন্দর একটা ডিজাইন হয়েছে না, একটা লোগো বানাই ফেলাইছি মনে করেন। তো এটা একটা লোগো হিসেবে ইউজ করা যাবে না এখন। আচ্ছা, তো এটা হচ্ছে কিছু একটা হয়েছে আর কি, 3D মেডি দেখা যায়, 3D না আসলে, কিন্তু খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে। তো এটা হচ্ছে কি করছি আমরা, স্কিউ, ঠিক আছে। তো এটা স্কিউ লাগবে না, এটা বেস ছিল, এটা জাস্ট এটা দেখানোর জন্য, আইডিয়া আসলে মাথা দিয়ে বানানো যাবে তো বানাই দিচ্ছি। এটা স্কিউ বোঝা গেল। এবার হচ্ছে স্কিউর মধ্যে কিছু টার্ম ছিল, স্কিউ এক্স এবং স্কিউ ওয়াই। তো স্কিউ এক্স বসান 45 ডিগ্রি থাকুক, এটা হচ্ছে এক্স বরাবর, এক্স অক্ষ বরাবর স্কিউ হচ্ছে, ঠিক না। তো স্কিউ ওয়াই দেন, ওয়াই হলে উপর নিচে স্কিউ হবে আর ডানে বামের জায়গাটা ঠিক থাকবে। দেখেন অবস্থা, মানে এই সাইডটা আর এই সাইডটা ঠিক আছে, উপরে নিচে স্কিউ হচ্ছে, ঠিক না। স্কিউ হচ্ছে মানে হচ্ছে চ্যাপটা হয়ে যাচ্ছে এরকম, চ্যাপটা বলতে চাপ মারছে কেউ ধরে, বোঝা গেল ট্রান্সফর্ম। এখন এই জিনিসগুলো বোঝার জন্য হচ্ছে একটু ভালোভাবে করা যায়, যেটা আছে বক্সে যদি আমি হোভার করি তাহলে সেটা হবে, ঠিক আছে। বক্সে হোভার করলাম আর বক্সে একটা ট্রানজিশন দিয়ে আসি, ট্রানজিশন বলছিলাম কিছু, ট্রানজিশন নিয়ে আবার বলবো না, সমস্যা নেই। ট্রানজিশন মনে করেন 2 সেকেন্ড বসে হবে। সো আমি কি করবো, এখানে আসবো, এখানে আসার পর দেখেন জিনিসটা এরকম আছে, আমি হোভার করবো, দেখেন সুন্দর একটা অ্যানিমেশন আসছে না হোভার করলে, এটা স্কিউ হচ্ছে, হোভার করলে স্কিউ হচ্ছে, হোভার যখন আউট করতেছি তখন স্কিউ ছেড়ে যাচ্ছে, ঠিক না। এখন আপনি যে কোনো ট্রান্সলেট যদি করেন, এখানে যখন রোটেট দিয়েছিলাম, রোটেট মনে করেন 45 ডিগ্রি, এটা হোভার করলে রোটেট হবে, দেন হচ্ছে হোভার করেন, দোষ না। আপনি যদি একবার 360 ডিগ্রি দেন, তাহলে এটা মোটামুটি একটা রাউন্ড দিয়ে আসবে, এটা পাক্কা দিয়ে আসবে 360 ডিগ্রি, দেন কি আসবে, এই যে খারাপ না, ঠিক না, উইন্ড মিল বানাইছে আর কি। হোভার করলে ঘুরতেছে, ওভার আউট করলে এটা মোটামুটি একটা অ্যানিমেশন হয়ে গেছে, ঠিক না। এখন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে যদি করবেন, তখন হচ্ছে এবারে ইন্টারভাল দিয়ে দেখবেন যে আজীবন ঘুরতে পারবেন, এটা আজীবন ঘোরানোর জন্য সিএসএস অ্যানিমেশনই আছে, সমস্যা নেই, ওটা দেখবো আমরা। তো মোটামুটি খারাপ লাগতেছে না, ঠিক না। এটা এবার দেখেন ট্রানজিশনটা আসলে কি ছিল, ট্রানজিশন বলা হয় নাই। ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশনের মধ্যে কি কি জিনিস আছে, ট্রানজিশন 2 সেকেন্ড মানে হচ্ছে 2 সেকেন্ড বৈশা ঘুরবে। আপনি যদি এখানে বাড়াই দেন, যদি 5 সেকেন্ড দেন, তাহলে 5 সেকেন্ড বৈশা আস্তে 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 ঘুরবে। দেখেন ওই যে একটু ওরার স্পিডে স্লো হয়ে গেছে না, 5 সেকেন্ড বৈশা ঘুরবে, যদি আর 5 সেকেন্ড লাগে তো 5 সেকেন্ড ঘুরবে। দেখেন অবস্থা 360 ডিগ্রি, কয়বার রাউন্ড দেয়, 1 2 3 4, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রানজিশনের টাইম দিব, দেন ট্রানজিশনের আরও কিছু জিনিসপত্র আছে, 5 সেকেন্ড। তারপর এখানে আরও দেখেন যদি দেন, আমি অল দিতে পারবেন। অল মানে হচ্ছে ট্রানজিশনের কয় ধরনের ইয়ে আছে, এখানে ইজ ইন আউট আছে, এই যে দেখেন ইজ আছে, ইজ ইন, ইজ আউট। ইজ মানে হচ্ছে এটা স্টার্টিং এবং এন্ড, এটা ডিফল্ট, ইজ হচ্ছে ডিফল্ট, স্টার্টিং এন্ড দুইটাই হচ্ছে আপনার স্মুথলি হবে এরকম কিছু। ইজ ইন হচ্ছে স্মুথলি ইন হবে, আউটটা একটু ফাস্ট হবে। যেমন দেখেন আসুক, এটা ওটা উপর থেকে আসছে, দেখেন পজিশন অ্যাবসলিউট দেওয়ার জন্য, এই যে স্টার্টিংটা স্মুথ হচ্ছে, দেন আস্তে 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 ফাস্ট হচ্ছে, ঠিক আছে। আবার যখন যাবে তখন দেখেন আবার স্টার্টিংটা স্মুথলি হচ্ছে আস্তে, দেন আস্তে আস্তে স্পিড বাড়ছে, বোঝা যাচ্ছে না, টাইম অনেক বেশি, ঠিক না। দেন হচ্ছে ইজ ইন, এবার হচ্ছে ইজ আউট। ইজ আউট মানে হচ্ছে স্টার্টিং ঠিক মতো হবে, আউটটা হবে স্লোলি, এটা পজিশন দেওয়া তো সেরকম আস্তে 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 আস্তে, বাপরে বাপ। দেখেন স্টার্টিংটা ফাস্ট, দেন আস্তে আস্তে স্লো হচ্ছে, ঠিক না, বোঝা যাচ্ছে এগুলা। জি ভাই, আমরা দেখেন আমরা মাউস নেওয়ার সাথে সাথে স্টার্ট হচ্ছে ফাস্টলি, তারপর আস্তে স্লো হচ্ছে, ঠিক না, এই যে স্লো হয়ে গেছে। এখন দেখেন আবার যখন মাউস আমি সরাবো তখন আবার স্টার্টিং ঠিকমতো হচ্ছে, কিন্তু আস্তে এন্ডিংটা হচ্ছে খুব স্লো, ঠিক না। এটা হচ্ছে ইজ আউট। দেন হচ্ছে কি ইজ ইন আউট একটা আছে। ইন আউট মানে হচ্ছে স্টার্টিংও স্লো, এন্ডিংও স্লো, মাঝখানে স্পিড হতে বাড়বে। দেখেন স্টার্টিংও স্লো, দেন স্পিড বাড়তেছে, তারপর আস্তে আবার স্পিড কমে গেছে, ঠিক আছে, এই যে আস্তে থেমে গেল। এটা হচ্ছে ইজ ইন আউট। এখন আপনি যদি চান যে সবগুলো ইউজ করবেন, মানে হচ্ছে অল যদি দেন
তাহলে মেইনলি কাজ করে হচ্ছে ইজ ইন আউটটাই কাজ করে। দেখেন অবস্থা, অল দিলে এই যে মোটামুটি একরকম স্পিডে থাকতেছে, ঠিক না? ইজ আর অল এই দুইটা মোটামুটি সেম স্পিডে, মানে একই স্পিডে চলতেছে। এখানে আপনার যেটা লাগে সেটা দেবেন। ইজ ইন এই অল, দেন হচ্ছে আরও কিছু প্রপার্টিস দেওয়া যায়, এটা হচ্ছে অল, নান, এগুলো কিছু লাগবে না। তো 5 সেকেন্ড অল দিলে মোটামুটি হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো এটা ট্রানজিশন গেল, 5 সেকেন্ড দরকার নাই, অনেক বেশি টাইম নিয়েছে, 2 সেকেন্ডই ঠিক ছিল এটা। বাপরে 2 সেকেন্ডে ভালো লাগছে, বিশাল একটা স্পিডে ঘুরে যাচ্ছে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে ট্রান্সফর্ম আর ট্রানজিশন। তো ট্রান্সফর্ম ট্রানজিশন নিয়ে আরো হয়তো কিছু টুকটাক কথাবার্তা থাকতে পারে, তো দেখে আসি দাঁড়ান। এই দেখে জানা ফন্টাসাম পাইতেছিলেন না, ফন্টাসাম এখানে আছে। সিএসএস কি যেন ছিল, ট্রান্সফর্ম না, কই আছে? 3D ট্রান্সমিশন ব্রেকে পরে দেখবো, 2Dটা দেখি। আচ্ছা দেখেন, এটা 2D রোটেট, তখন হোভার করতেছি 2D রোটেট করতেছি, ঠিক না? এই যে আবার রোটেট করছি। আচ্ছা দেন হচ্ছে এখানে কি কি জিনিস আছে দেখেন, ট্রান্সলেট, রোটেট, স্কেল এক্স, স্কেল ওয়াই, দেন হচ্ছে স্কেল কি দেখছিলাম আমরা, স্কেল এক্স দেখি না, স্কেল ওয়াই দেখি না। তো স্কেল এক্স স্কেল ওয়াই হচ্ছে এইদিকে মানে ডান দিকে আর ওয়াই বরাবর বাড়বে আর কি, আর কিছুই না। কি হইলো এটা? স্কেল 3D, স্কেল এক্স, স্কেল ওয়াই, দেন স্কেল এক্স ধরে দেন, স্কেল এক্স 20 পিক্সেল ধরে দেন, এক্স বরাবর 20 পিক্সেল বাড়বে। হোভার করেন, হয় নাকি? 20 পিক্সেল হয় না, 20 হয়, স্কেল তো পিক্সেল হয় না, কি করছি এটা? 1.2 সাইজ হয়, বাড়ছে স্কেল এই বরাবর, এই যে বাড়তেছে দেখছেন, একটু বড় হচ্ছে না, এক্স বরাবর বড় হচ্ছে না, এটা কাজ করে আরো বড় করে দেই, 5 করে দেই। এখন বোঝা যাচ্ছে বড় হচ্ছে না, এক্স বরাবর মনে হচ্ছে একদম টাইনে লম্বা করে ফেলতেছে এরকম। তো আরেকটা কাজ করি, স্কেল এক্স তো স্কেল ওয়াই দেখেন, এবার স্কেল ওয়াই 5 দিলে বেশি বাইরে চলে যাবে। আচ্ছা এই দেখেন, এই বড় হচ্ছে কিন্তু ওই মাথাটা উপর দিয়ে বাইরে চলে গেছে, ঠিক না? তো মোটামুটি একটা অ্যানিমেশন টাইপের জিনিসপত্র আছে, যে এটার মানে কি বলে, এটা লিকুইড লিকুইড ফিল আছে না একটা, এটা বড় হচ্ছে ছোট হচ্ছে, ঠিক না? তো এগুলা হচ্ছে সামনে আমরা যখন অ্যানিমেশন করব তখন এটা কাজে লাগবে, সমস্যা নাই, বা সরাসরি অ্যানিমেশনও করতে পারবো। তো এটা ছিল হচ্ছে 2D অ্যানিমেশন, 2D কি বলে, ট্রান্সফর্ম। আর কি আছে, রোটেট দেখছি, স্কেল দেখছি, স্কেল ওয়াই দেখছি, মোটামুটি সবই দেখছি। ম্যাট্রিক্স জিনিসটা কি, ম্যাট্রিক্স আমরা দেখি না। ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে আমরা এই যে সবগুলো আছে না, এই সবগুলোর একটা মিলিত রূপ আর কি, হাইব্রিড। ম্যাট্রিক্সের মধ্যে একসাথে আপনি 6টা দিতে পারবেন, বুঝছেন? মানে আমরা তো একসাথে কয়টা দিতে পারবো, একটা ট্রান্সলেট দিলে ট্রান্সলেট, রোটেট দিলে রোটেট, স্কেল দিলে স্কেল, স্কেল ওয়াই দিলে স্কেল ওয়াই, ঠিক আছে? কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে একসাথে আমরা 6টা এই ট্রান্সফর্ম দিতে পারবো। কোন 6টা? এটা একটা সিরিজ আছে, মনে করেন আমাদের ম্যাট্রিক্স ইউজ করি, এখানে ম্যাট্রিক্স লিখি নাই, ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্সের মধ্যে কি কি ভ্যালু দেবো, ম্যাট্রিক্স লিখবেন প্রথমে, দেন ব্র্যাকেট, ম্যাট্রিক্সের পরে প্রথম ব্র্যাকেটটা হচ্ছে কি থাকবে প্রথমে বলেন? প্রথম ম্যাট্রিক্সে থাকবে স্কেল এক্স, ঠিক আছে? দেন থাকবে হচ্ছে আপনার স্কিউ ওয়াই, ওয়াই কই, ঠিক আছে? দেন হচ্ছে স্কিউ এক্স, ঠিক আছে? দেন আপনার থাকবে হচ্ছে ট্রান্সলেট, ট্রান্সলেট এক্স, কয়টা হয়েছে স্যার হ্যাঁ বলেন, কিউ এক্স ওয়াই দুটো কি একসাথে কাজ করবে? তখন তো দেখা যাক, এলোমেলো হয়ে যাবে না? ম্যাট্রিক্স আমরা দেখবো, সমস্যা নাই, একটু ওয়েট করেন। জি স্যার। কি কি দিছি আমরা, স্কেল এক্স দিছি, স্কিউ ওয়াই দিছি, স্কিউ ওয়াই ছিল, দেন হচ্ছে স্কিউ এক্স দিছি, একটা বাদ আছে এখানে, এখানে স্কেল ওয়াই আছে, স্কেল ওয়াই। দেন হচ্ছে কি হবে, ট্রান্সলেট এক্স দিছি, কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা বাকি আছে, একটা কি হবে, একটা হবে হচ্ছে ট্রান্সলেট ওয়াই, ঠিক আছে? এই 6টা জিনিস, এই 6টা জিনিস হচ্ছে একসাথে কাজ করবে। তো একটা কাজ করি, এটা কপি করে নিয়ে যাই ম্যাট্রিক্স, দেন হচ্ছে এখানে বসাই দিই, স্কেল তো হোভার করলে এই ম্যাট্রিক্সটা কাজ করবে। এবার স্কেল এক্স কতটুকু বাড়াতে যাচ্ছি, মনে করেন 3 গুণ বাড়াচ্ছি স্কেলে, বা 5 দিছি, 5 বেশি বড় হয়ে যাবে, 3ই থাক। স্কিউ ওয়াই, স্কিউ কত, স্কিউ তো ডিগ্রিতে হয়, ঠিক না? মনে করেন 45 ডিগ্রি। দেন হচ্ছে স্কিউ এক্স, এটা মনে করেন 20 ডিগ্রি। দেন স্কেল ওয়াই, ওয়াই বরাবর মনে করেন 1.3। ট্রান্সলেট এক্স কতটুকু সরবে, মনে করেন 100 পিক্সেল সরলো, আর ট্রান্সলেট ওয়াই মনে করেন সরলো 50 পিক্সেল, ঠিক আছে? মোটামুটি দিলাম একটা, এবার দেখি কি অবস্থা হয়, কি যাওয়া খিচুড়ি বানাইছি, কিছু হইতেছে না। স্যার সেমিকলন দেওয়া হয়নি লাস্টে। সমস্যা নাই, একটা দিলে সেমিকোলন লাগে না।
ম্যাট্রিক্স আসলে কি হবে, ও আচ্ছা কমা হবে, আর কই কমা দেই নেই, কিছুই হচ্ছে না। আচ্ছা একটা কাজ করি, W3 তে দেখে সেটা কাজ করে নাকি ম্যাট্রিক্স। পরে একটা কমা দেন নাই, হ্যাঁ হ্যাঁ পরে একটা কমা দেন নাই, কোথায়, ঢুকেন ঢুকলে যেখানে না না ঠিক আছে। সবে দিছি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ঠিক আছে সমস্যা নেই। একটা কাজ করে আসি, ম্যাট্রিক্স কই, ম্যাট্রিক্স কে দেখবো, স্কেল দেন হচ্ছে ম্যাট্রিক্স স্কেল এক্স, স্কেল ওয়াই, স্কিউ এক্স, স্কিউ ওয়াই, স্কিউ দ্য ম্যাট্রিক্স। আচ্ছা ম্যাট্রিক্স হচ্ছে এরকম, কিন্তু কাহিনী হচ্ছে এরা এই যে পিক্সেল টিক্সেল দিয়ে ফেলছি মনে হয় না, এককগুলো কাটেন তো, 45 ডিগ্রি, 20 ডিগ্রি, স্যার হবারে দুটো কলম হতো না? না দুইটা কেন হবে, একটা হবে, এরা স্কিউ, এরা হচ্ছে সুডো ক্লাস, সুডো এলিমেন্ট তো না। ও বাবা খাইছে, দেখেন এটা 2 সেকেন্ডে হয়েছে, হচ্ছে না, এটা কি দেবো 5 সেকেন্ড দিয়ে দেই। দেখেন এখানে একক টাকক দেওয়া যাবে না, কোনটা কি ওটা ম্যাট্রিক্স নিজে বুঝে নেয়, পিক্সেল ডিগ্রি মিগ্রি কিছু দেওয়া যাবে না, ঠিক আছে। যদি না দেই দেন এখানে দেখেন, ও বাপ রে বাপ কি হলো এটা, মানে হওয়া গেলে হচ্ছে চলে আসছে, মাউস বাইরে নিয়ে যাওয়া লাগতো সেটা বের করার জন্য, না খারাপ লাগতেছে না। মনে করেন নিউজ ওয়েবসাইট বানাবেন আপনি একটা, এবার হচ্ছে এখানে আইসা পুরো স্ক্রিন জুড়ে নিউজ আসবে, আপনি আউট করবেন, এটা আস্তে জায়গায় চলে যাবে, ঠিক আছে। মানে একদম খারাপ কিছু না, 6টা একসাথে কাজ করতেছে এটাই দেখা গেল, ঠিক আছে। কোনটাই বেশি হয়েছে আসলে কি দিয়েছিলাম, বেশি দিয়েছিলাম কোনটা, 20 কি ছিল স্যার 100টাতে বেশি হয়েছে, 100। 100 তো স্কেল এক্স, ট্রান্সলেট এক্স, 120 তো সরে আসবে, 20 কি ছিল, 20 স্যার ছিল 20 মনে হয় বেশি হয়েছে। স্কেল ওয়াই, স্যার 20 বেশি হয়েছে। 4 নম্বরে 20 না, 3 নম্বরে 20 না, 20 তো হচ্ছে স্কিউ, স্কিউ তো সমস্যা নাই, তো স্কেল এক্স এ কত ছিল 3। আচ্ছা একটা কাজ করি, এক দেই, সবকিছু এক এক দিয়ে দিই, দেখি কি হয়। এক দিলে তো হচ্ছে এটা 1.1 দেই, এটা দিয়ে 10, এটা দিয়ে 5, দেখি কি অবস্থা হয়। আলাদিনের ইয়ে হয়ে গেল, উড়ন্ত যে পার্টি। আর এটা তো মোটামুটি ঠিক ছিল স্যার। না খারাপ লাগতেছে না, এটাও আগেরটাই ভালো ছিল, উড়ে এসে সামনে আসতো, একদম ভয় লাগছিল, ভালোই। আচ্ছা দেন হচ্ছে কি হবে, এটা বাপরে কি অদ্ভুত আচরণ করতেছে মাঝে মাঝে, যাক এটা খারাপ লাগতেছে না, ঠিক আছে। এটা হচ্ছে একবারে ম্যাট্রিক্স কাজ করতেছে, উড়ে আসতেছে, মাউস সরাই ফেলাবেন, মাউস রাখা যাবে না, এই কাছাকাছি আছে মাউস সরাই ফেলাবেন, এই মাউস সরালে আবার জায়গা চলে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ছিল, ম্যাট্রিক্স আর 2D ট্রান্সফর্ম, বোঝা গেল? জি স্যার, যদি বোঝা যায় তাই কিন্তু তারপরে হ্যাঁ থেকেই যাচ্ছে হ্যাঁ আসলে বলেন আমরা কখন এটা ইউজ করব। কখন ইউজ করবো সেটা বলতেছি, সমস্যা নাই। আপনি যদি চান যে আপনার এখানে, জি স্যার। আচ্ছা একটা জিনিস দেখাই, দাঁড়ান 1 মিনিট, বক্স তো ম্যাট্রিক্স কোনটা ইউজ করবেন, ম্যাট্রিক্স, অথবা স্যার ম্যাট্রিক্স আমরা ইউজ করবো না কখনো, মানে হ্যাঁ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ইউজ করছে ম্যাট্রিক্স দরকার নাই আমাদের, ম্যাট্রিক্স কেন লাগবে আমাদের। আচ্ছা একটা জিনিস দেখেন, স্কেল, স্কেল হচ্ছে -1, ঠিক আছে দিলাম, একটা দেখেন এটা অবস্থা দেখেন আগে, ট্রান্সফর্ম। অনেক সময় এরকম জিনিসপত্র থাকে না যে একটা কার্ড থাকে, হোভার করলে ফ্লিপ হয়, ফ্লিপ হয় না কার্ডটা হোভার করলে, তো এই ফ্লিপটা করার জন্য স্কেল ওয়াই বরাবর আমি -1 করে দিই, ফ্লিপ হচ্ছে বোঝা যাচ্ছে না, স্কেল এক্স, এক্স বরাবর, এত স্লো, বেশি স্লো, 1 সেকেন্ড দেন, ফ্লিপ হচ্ছে না একটা। আচ্ছা ফ্লিপটা বোঝার জন্য, ফ্লিপটা বোঝার জন্য একটা কাজ করে, দাঁড়ান এটার মধ্যে টেক্সট দিয়ে আসি, জি স্যার। হাই, ঠিক আছে হাই দিলাম, দেন দেখেন হাই কই গেছে, হাইটা মাঝখানে নিয়ে আসেন বক্সের মধ্যে, বক্স কই, বক্সের হচ্ছে ডিসপ্লে দেন ফ্লেক্স, আর উল্টাও কি হচ্ছে স্যার, উল্টাও কি হচ্ছে। আচ্ছা হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার আর অ্যালাইন আইটেমস, সেন্টার। তো মোটামুটি এটা আমাদের টেক্সটটা মাঝখানে আসবে, আসছে মাঝখানে, কালারটা হোয়াইট করে দেন, স্যার এখানে আমার কনফিউশন যে আসলে
আমরা ডিসপ্লে ফ্লেক্স কেন লিখবো? ফ্লেক্সিবল। কোন ফ্লেক্সিবল? আচ্ছা দেখেন এর মধ্যে ডিভ আছে, so আমরা চাচ্ছি কি এটা হোভার করলে ফ্লিপ হবে। হোভার করলাম, হাই কই গেছে দেখেন তো, উল্টা হয়ে গেছে। তো ফ্লিপ হচ্ছে না। এখন আপনি যদি চান যে মাঝে মাঝে উল্টা পাল্টা আচরণ করতেছে, মাউস ছেড়ে যাচ্ছে আর হচ্ছে হোভার আর পাচ্ছে না, তো এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি চান যে কি বলে এটা, একটা কার্ড থাকবে আপনার ওয়েবসাইটে, সেই কার্ডটা আপনি ফ্লিপ করবেন, অথবা আপনার ক্লায়েন্ট চাইলে যেটা কার্ড থাকবে এবার হোভার করলে ফ্লিপ হবে, ঠিক আছে। তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে এই ট্রান্সফর্ম ইউজ করবো, অথবা jQuery দিয়ে আমরা সরাসরি করতে পারি, সমস্যা নাই। তো আপনারা সিএসএস শিখতেছি এখন, তো সিএসএসটা দেখিয়া শিখি আগে আপাতত, দেন jQuery আসলে তখন দেখা যাবে। আরেকবার একটু কোডে যান, আরেকটা বিষয়। এখানে যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তো জাস্টিফাই বলতে আমরা নরমালি যেটা বুঝি যে কন্টেন্ট গুলো দুই পাশে সাজায় গোছায় শেষ পর্যন্ত যায় আর কি। হ্যাঁ, তো এইখানে কি হলো? এখানে সেন্টারে চলে আসে। সেন্টারে আসছে। একটা জিনিস দেখাইতে না এখন, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা হচ্ছে গুগল করেন জাস্টি লেখলে জাস্টিন বিবার আসছে দেখেন। পপুলার অনেক মানুষজন ওইটা লিখে সার্চ করে এই জন্য দেখাই দিছে। জাস্টি লিখছি জাস্ট। আচ্ছা, সিএসএস জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি, যদি আমরা এখানে আসেন দেন ডব্লিউ3 স্কুল দেখা যাচ্ছে, দেন ডিসপ্লে ফ্লেক্স, দেন আছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। কি বলছে? অ্যালাইন দ্য ফ্লেক্স আইটেম এট দ্য সেন্টার অফ দ্য কন্টেইনার। মানে হচ্ছে আপনি ফ্লেক্সিবল যে আইটেমটা আছে, ফ্লেক্স মানে ফ্লেক্সিবল, ঠিক আছে। তো আপনি ফ্লেক্সিবল মানে ওটাকে যে কোনো জায়গায় যে কোনো দিকে আপনি অ্যালাইন করতে পারবেন। হচ্ছে কি ফ্লেক্স আইটেম এট দ্য সেন্টার অফ দ্য কন্টেইনার, হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে দেন হচ্ছে কি হবে, সেন্টার করে দিলেন। এটা কি আছে ডেফিনেশনটা দেখেন, জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি অ্যালাইন দ্য ফ্লেক্সিবল কন্টেইনার আইটেমস হোয়েন দ্য আইটেমস ডু নট ইউজ অল অ্যাভেলেবল স্পেস অ্যাজ দ্য মেইন অ্যাক্সেস। মানে হচ্ছে কি দেখেন, আমরা যখন প্রথমবার হাই লিখছিলাম, হাইটা কই আসছিল, এই কোণে আসছিল না, মানে ও জানে আসলে তো ও এর চাইল্ড, এই যে লালটার চাইল্ড, কিন্তু কাহিনী হচ্ছে ও পুরো জায়গাটা নিতে পারতেছে না, কারণ ওর এরকম কোনো অ্যাট্রিবিউট বা এরকম কোনো প্রপার্টি দেয়া নাই যার সাহায্যে ও এই পুরো জায়গাটা নেবে বা পুরো জায়গাটা সেন্টারে আসবে, ঠিক আছে। তো আমরা কি করছি, ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছি, যে কারণে হচ্ছে এই পুরো ডিপটা ফ্লেক্সিবল হয়ে গেছে, আর এই হাই এলিমেন্টটা হচ্ছে এখন পুরো জায়গাটা পেয়ে গেছে, ঠিক আছে, ফ্লেক্সিবল হওয়ার কারণে। এবার ফ্লেক্সিবল করার কারণে এবার কি হয়েছে, আমরা ফ্লেক্সিবল যেহেতু পুরো জায়গাটা পাচ্ছে, তো পাওয়ার জন্য আমরা কি করছি, ওকে জাস্ট ডিসপ্লে কি বলে এটা, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর অ্যালাইন আইটেমস সেন্টার, এটা করে আমরা সেন্টারে নিয়ে আসি। দেখেন অ্যালাইন আইটেম সেন্টার যদি না দেই তাহলে কি আসবে দেখেন তো, উপরে আসতেছে জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে সেন্টারে আসতেছে, কিন্তু মাঝখানটা আসতেছে না। আমরা কি দেখছিলাম, বি অ্যালাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন আর টেক্সট অ্যালাইন, দুইটা জিনিস দেখছিলাম, মনে আছে? ওই দুইটার সাথে কল্পনা করেন। এবার যদি এইটা আমরা না দেই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেন দেখেন কি আসে, এইবার আবার সেন্টারে আসতেছে, ঠিক না। মানে একটা হচ্ছে আপনার আড়াআড়ি ভাবে সেন্টারে নিতেছে, আর একটা হচ্ছে লম্বা ভাবে সেন্টারে নিতেছে। দুইটা লাইন একসাথে ইউজ করে আমরা ক্রস কানেকশন করে আমরা দুইটারে একদম সেন্টারে নিয়ে আসছি, ঠিক না, বোঝা গেল? মানে একটা হচ্ছে এদিক বরাবর সেন্টার, একটা হচ্ছে এদিক বরাবর সেন্টার, মানে এইটা একদম মাঝখান বরাবর এখানে আসতেছে। হ্যাঁ বলেন এবার। আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার করলে তো মনে হয় মাঝখানে আসতো, আর মার্জিন নিয়ে তো মাঝখানে নিয়ে আসা যেত। ও তখন তো জাস্টিফাই কন্টেন্ট এই ফ্লেক্স করলে ওটা হবে না ভাই, কোনটা আপনার ফ্লেক্স ফ্লেক্স, এই যে করলে দেখেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়া লাগে। ফ্লেক্স যদি করেন তখন হচ্ছে দেখেন ওই যে গেছে। এখন আপনি এই দুটো আর কাজ করবে এখন না। আপনি এইটা কাজ করা, এইটা করবেন না, এটা মার্জিন দিয়ে নেবেন, এটা না। তো দেখেন আমি যদি বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, বেশ ভালো কথা, টেক্সট অ্যালাইন সেন্টার এখানে আসলো, ওই যে মাঝখানে আসছে। এবার ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে দেখেন আসে কিনা। তো ভার্টিক্যাল অ্যালাইন দেওয়ার জন্য হচ্ছে আপনার এইখানে ভার্টিক্যাল অ্যালাইন দিলে তো লাভ নাই, এটা তো আপনার প্যারেন্ট ডিভ। তো আপনি একটা কাজ করতে পারেন, প্যাডিং দিতে পারেন। এন্ড প্যাডিং তো আপনার মাইপে দিতে হবে যে কত দিলে হবে। যে প্যাডিং মনে করেন দিলাম 40 পিক্সেল, প্যাডিং টপ, দেন দেখা গেল যে 40 পিক্সেল নিচে নামছে। হ্যাঁ নিচে কিন্তু নামছে, ঠিক না, কিন্তু নিচেটা জায়গা নিয়ে নিয়েছে। আমরা কি করবো, এটা মাইপে নিতে হবে আসলে কতটুকু নিলে হবে, কতটুকু নিলে হবে, সে এত ঝামেলা তো দরকার নাই। জাস্ট এটা হচ্ছে এই তিনটা লাইন জাস্ট মাথায় রাখবেন, যে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন সেন্টার। এটা মাথায় রাখা কিছু নাই, ডিসপ্লে ফ্লেক্সিবল করলে আপনার সেন্টারে নেওয়া যায়, জাস্ট এই লাইনটা মাথায় রাখেন। বাকিটা হচ্ছে এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে হচ্ছে আপনার এই দিক বরাবর পেইন্ট করে আমার এই দিক বরাবর গিয়ে মাঝখানে থাকবে এখানে, আর আরটা হচ্ছে লম্বা বরাবর মাঝখানে থাকবে। তো দুইটা যখন আমি একসাথে করতেছি তখন এইটার এই লাইনটার মাঝখানে প্লাস এই লাইনটার মাঝখানে, এই দুইটার মাঝখানে এখানে আসতেছে, ঠিক না, বোঝা গেল? আচ্ছা, যদি বোঝা যায় তাহলে হচ্ছে আপনাদের ব্রেকের টাইম অনেক দূর বেশি হয়ে গেছে, 11:15, দেন 11:35 মধ্যে সবাই জয়েন করবেন। আপনারা 3 মিনিট এক্সট্রা দিছি, তারপর যদি জয়েন না করেন স্যার ডিসপ্লে ফ্লেক্স না দিলে জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেম তো কাজ করবে না, তাই না? করে না তো দেখেন, এই যে ডিসপ্লে ফ্লেক্স দেই নাই আমি, জাস্ট হচ্ছে এই যে ওই চলে গেছে, ঠিক আছে। তবে মনে হয় স্যার এটা রেসপন্সিভের জন্য মনে হয় ভালো, তাছাড়া তো এমনিতে সেন্টারে নিলে তো নেওয়া যায়,
রেসপন্সিভের বেলায় ওটা ভেঙে যাবে আপনি প্যাডিং বা রেসপন্সিভ মার্জিন রেসপন্সিভ করে আপনি জোর করে নিতে পারবেন যে মার্জিন মাইপে মাইপে যে মার্জিন হ্যাঁ। এটা 19 পিক্সেল ওইটা 23 পিক্সেল এমনি করে হচ্ছে আপনি মাইপে মাইপে নিতে পারবেন, কিন্তু যখন দেখবেন এটা দেখেন আমি রেসপন্সিভ যাই ছোট স্ক্রিনে হচ্ছে এই যে দেখেন এই যে পিক্সেল দিয়ে নিছিলাম মনে আছে, এই দেখেন এই হয়েছে কি আরে পজিশন অ্যাবসলিউট দিছিলাম ও হচ্ছে ওই সরে যাচ্ছে, ওই দেখেন এই গেল নাই স্ক্রিনের মধ্যেই নাই, ঠিক আছে। তাহলে হচ্ছে এই জিনিসটা হচ্ছে সমস্যা হবে, তখন এটা আটকাইতে হবে আপনাকে, ঠিক আছে। তো পিক্সেল টিক্সেল দিলে সমস্যা হচ্ছে ও থাকবে না, কারণ পিক্সেল চলে যাবে। তো যখন রেসপন্সিভ করবো তখন দেখবো সমস্যা নেই, রেসপন্সিভ আজকে বা কালকে শুরু করবো হয়তো সিএসএস রেসপন্সিভ। আবার আবার ফ্লেক্স ইউজ করলে আপনার ওই যে অ্যালাইনমেন্ট নিয়ে চিন্তা করতে হয় না, হ্যাঁ সেটাই, অনেকটা স্যার alignment বডিস্টাপ করা সুবিধা আগে হয় শুরু না। করবেন না স্যার, তারপর রেসপন্সিভ করাবেন না? বুটস্ট্র্যাপ শুরু করবো ঠিক আছে, কিন্তু সিএসএস এ হচ্ছে কিছু রেসপন্সিভ ব্যাপার স্যাপার আছে, ওগুলো আগে দেখে যাবো না। মিডিয়া কোয়েরি মিডিয়া কোয়েরি দেখবেন না, নয়তো কেমনে কাজ করে কেমনে বুঝবেন। মিডিয়া কোয়েরি আছে, দেন ম্যাক্স ওয়েট মিন ওয়েট কেমনে কাজ করে এটা দেখবেন না। গ্রিড দেখাবেন না? গ্রিড আর ফ্লেক্সের যে আরো প্রপার্টিজ গুলো আছে ওগুলো। ফ্লেক্সটা হচ্ছে মোটামুটি এই ডিসপ্লে কি বলে এটা সেন্টার না সারা ফ্লেক্স আমার আর কোনো কাগজে লাগে নাই, যদি দেখতে চান দেখাবো সমস্যা নেই। আর আছে, অনেক কয়েকটা ভালো আছে। দেখাবেন স্যার 3D অ্যানিমেশন? দেখাবো তো অ্যানিমেশন আজকেই দেখাবো, ঠিক আছে। অ্যানিমেশন আর একটা আছে ট্রান্সফরম যা আছে সব আজকে গ্রিড দেখাবো। কি করাবেন স্যার? গ্রিড নিয়ে আলোচনা করবেন কি? গ্রিড গ্রিড দেখা যাক, কলাম আছে, গ্রিড আছে, কত কিছু আছে এখনো। তো ওগুলো হচ্ছে আপনারা অ্যাডভান্স জিনিসগুলো হালকা পাতলা হয়তো এটা ইয়া দিয়ে যাবেন, সমস্যা নেই যদি লাগে আপনাদের। গ্রিড আসলে এগুলো লাগে না বুঝছেন, যখন আপনি বুটস্ট্র্যাপ করবেন তখন এই গ্রিড কলাম এগুলো কোনো কাজে লাগে না, শেখার জন্য শিখতে পারেন সমস্যা নেই।